কয় মানুষ হওয়ার জন্য দুইটা আলো লাগবে, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। এরে বান্দা, তুমি যদি আমার মালিকের পাওয়ার জন্য তৈরি হও, ওরে কলবের ভিতর একটা জ্বালা তৈরি করো, অন্তরটাকে আমার মালিকের বসাবার জায়গা বানায় দাও। এই অন্তরে আমার ছেলে নাই, মেয়ে নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমার কলবে একমাত্র থাকবে আল্লাহ। ওই মালিকের যদি কলবের ভিতরে জায়গা দিতে চাও, আগাইতে থাকো। এই রাস্তাটা বড় পিচ্ছিল রাস্তা, যত আগাইতে যাইবা দুনিয়ার রং তামাশায় তোমাকে আগাইতে দিবে না। পেছনে যদি একটু আমার মাওলার মোহাব্বত নিয়ে চলো, আল্লাহ বলবে বান্দা তুই পড়িয়া গেলে আমি মাওলা কুদরতের হাত বাড়াইয়া তোরে ধরে ফেলবো, আমি মাওলা মোহাব্বতের নজর দিয়া তোরে ধরে ফেলবো, তুই যেন পড়িয়া যাইতে না পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে গোলাম, চেষ্টা করা তোমার কাজ, আল্লাহর মোহাব্বত নিয়ে রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগায় সামনে আগাও। আল্লাহওয়ালাদের নেক নজর বেশি বেশি লাগাও, দেখবা তখন কলিজা তোমার খুলিয়া যাবে, সিনা খুলিয়া যাবে। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের ঘটনা সবাই জানে। এত বড় বাদশাহ, ওই বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, তিনি এক সময় চিন্তায় পড়ে গেলেন, আমার অর্ডারে পুরা বলখের মানুষ উঠে আর বসে, কিন্তু সূর্যটা তো আমার ইশারায় চলে না। এই সূর্য যার ইশারায় চলে তিনি তো আসল মালিক। ইব্রাহিম ইবনে আদহাম এবার এই দুনিয়ার বাদশাহী সব ফালাইয়া আসল মালিকের তালাশ করার জন্য বের হয়ে গেল। ঘুরতেছে রাজকীয় পোশাক ফালাইয়া, মখমলের বিছানা ফালাইয়া, চিন্তা করে এই সুন্দর আরাম আয়েশে থাইকা মালিকের পাওয়া যাবে না। আমি সেদিন ছাত্রদের বয়ান করতে গিয়া বলছিলাম, রহমতের নবীরে যে আল্লাহ কোরআন দিলেন, হেরা পাহাড়ে জিব্রাইল আমিন আইসা 3 বার চাপ দিছেন, নবীজিরে এমন জোরে চাপ দিছেন, নবী বলেন আমার উপরে মরণের কষ্ট শুরু হয়ে গেল। নবীজিরে চাপ দেওয়ার তো দরকার নাই, এমনিই তো আল্লাহ মোহাব্বত করেন, দিলেই তো হয়ে যায়। আল্লাহ কেন চাপ দিছেন? জিব্রাইলের মাধ্যমে বুঝায় দিলেন, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহর পথে যদি বান্দা আগাইতে চাও, এলেমের দরজায় যদি চলতে চাও, ওই এলেমের নূর বান্দা কষ্ট ছাড়া নেওয়া যাবে না। আরামা এসে থাইকা মালিকের নূর তোমার অন্তরে আসবে না। যত তুমি নিজের মিটাইয়া দিবা, মেটা দো अपना हस्ती को, अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गोले गुलजार होता है। নিজের মিটাইয়া দাও, আমি আমি ভাব অন্তর থেকে দূর করে দাও। আরে আমি বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার দোকান, আমার ছেলে, আমার মেয়ে। আরে দেখছো না এই ফেসবুকের গোলামেরা, দেখো নাই মাইয়া ছুরি হাতের মধ্যে নিয়ে বাবারে জবাই করছে, দেখো নাই? আজকের মনে হয় ঘটনা, বাবায় ছুরি, মেয়েটা ছুরি হাতে নিয়ে এবার লাইভ দিছে, আর বাবার এভাবে আঘাত করে আর কয় দেখ কেমন মজা। মেয়েটা বাবার গলা কাইটা ছুরি দিয়ে আবার আঘাত করে মরা দেহের উপরে, আর বলে দেখ মজা লাগেনি। কোন দুনিয়া? কিসের মেয়ের পাগল? যেই ছেলের জন্য তুমি পাগল, একবারও ভাবছো না এই ছেলে তোমার পাগল না? তুমি যেই বাড়ির জন্য পাগল, ওই বাড়ি তোমার না। মইরা গেলে দেখবা তোমার রক্তের ছেলে মেয়েরা ঘর থেকে টেনে টেনে নামাইয়া তাড়াতাড়ি বলবে দাফন করে দাও।
তিনখান সাদা কাফন ছাড়া কিছুই সাথে যাবে না। আমার হাতের ঘড়িটাও আর একজনে হাতে দিয়ে বলবে এটা আমার ঘড়ি। আমার মোবাইলটা আর একজনে হাতে নিয়ে বলবে মোবাইলটা আমার না। দুনিয়াতে আমার যাই বলো কিছুই আমার না। এরে আল্লাহর বান্দা হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ তোমার পরিচয় চাই। বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, টাকা পয়সা পাইলাম, তোমারে বুঝি এখনো পাইলাম না। ও আল্লাহ তুমি একটু আমারে পরিচয় দাও। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে জানজানব একটা জায়গা আছে, ওখানে যাও। ওখানে আমার একটা গোলাম আছে যার কলবের পাওয়ার অনেক বেশি, ওখান থেকে তুমি পাওয়ার নিয়ে এরপরে আসো। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখা খুঁজতে 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 পাগলের মতো যখন দৌড়াইতেছে আমার মাওলাকে পাওয়ার জন্য, দিলের মধ্যে তামান্না হুরো গেলমা জিতনি নেমত আয়ে তু সবসে বেহতর নেমত দীদারে তু जन्नत व दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। জান্নাত চাই না, জাহান্নাম চাই না, জান্নাত আর জাহান্নামের মালিক রে চাই। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি দিলের মধ্যে তামান্না নিয়া জানজানব জায়গায় গিয়া হাজির হইয়া দেখে একটা মক্তবের মধ্যে একজন হুজুর বসা, নূর মোহাম্মদ। আরে নামটাও তো সেই নাম, নূর মোহাম্মদ, কেমন না? নূর মোহাম্মদ জানজানবী রহমাতুল্লাহ আলাইহি গিয়া দেখি তিনি মক্তবের বাচ্চাদের আলিফ বাতা পড়ায়। হাজী এমদাদুল্লাহ গিয়া সালাম দিছে, নূর মোহাম্মদের সাথে কথা নাই। নূর মোহাম্মদ যাই ডাক দিয়া কায়া এমদাদ मेरे दरबार आने में इतने देर क्यों हुआ? ইমদাদ আমার দরবারে আসতে দেরি হলো কেন? ইমদাদুল্লাহ পেরেশান হয়ে গেলেন, আমার নাম জানলেন কিভাবে? মাওলার কুদরত এটা বুঝানো বড় কঠিন জিনিস। এরে আল্লাহর বান্দা, কই যাইতাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে বয়ান দিতেছেন। গালেবান একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা কিছুক্ষণ পরে মজলিসে ঢুকলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমাদের সাথে একটু পরে বলতেছেন আমাদের মজলিসে এমন একটা ব্যক্তি বসে আছেন যার চোখের মধ্যে জেনার আসর দেখা যায়। জেনার আসর কোথায় দেখা যায়? চোখের মধ্যে। কে বলতেছেন? উসমান। যে বাজার থেকে আইছে কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা, সম্ভবত তার নামটাই। তিনি মজলিসের শেষ পর্যায়ে কুইটা উসমানের কাছে গেছেন, গিয়া কানে কানে কয় হযরত নবুয়তের দরজা খোলানি? না। ওহিয়ার শ্রেণী? কয় না। আপনি কেমনে বুঝলেন? চোখের মধ্যে জেনার নজর। এ আবার বাজারে গেছিল তো, বেগানার নজরে নজর লাগছে। আল্লাহ, বেগানার নজরে হালকা নজর লাগছে। আর আমরা তো মোবাইলই দেখি না। চোখ নাপাক হয়ে গেছে, জবান নাপাক হয়ে গেছে, চোখে পানি আসবে কিভাবে? মোবাইলে বেগানা দেখতে 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 এখন নিজের বউ আর ভালো লাগে না। আল্লাহ মাফ করে দেন। অথচ সাহাবী সামান্য নজর পড়ছে তো ওসমানের জিগায় খলিফাতুল মুসলিমিন নবুয়তের দরজা খোলা? কয় না। ওহির দরজা খোলানি? কয় না। কেমনে বুঝলেন? কেমনে দেখলেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন নবুয়তের দরজা খোলা নাই, ওহির দরজা খোলা নাই, তবে জানোনি ফেরাসাতের দরজা খোলা। ইত্তাকু ফেরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ।
আল্লাহর বিশেষ পাওয়ার যাদেরকে আল্লাহ দান করেন, এরা আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখেন। দ্বিতীয় হলো আমি রসুলের সুন্নত আদর্শ। ১৫০০ বছর পরে আজও যার কাছে কোরআন আছে, রসুলের আদর্শ আছে, মহামারী করোনায় সব পাকা হয়ে গেছে, কিন্তু আল্লাহর রসুলের এই ভবিষ্যৎবাণী যারা মেনে চলছে তারা কোনো বিপাকে পড়ে নাই। এখনো বিপদ, বাংলাদেশে বিপদ, পাকিস্তানে বিপদ, ভারতে বিপদ, ফিলিস্তিনের মধ্যে বিপদ। যাদের কাছে এখনো রসুলের সুন্নত আছে, আল্লাহর কোরআন আছে, তাদের কোনো বিপদ নাই, এখনো তারা সম্মানে আছে। আরে মরতে তো হবেই, সেই চিন্তা আলাদা, মরণ তো হবেই, তবে আমি কোন হালাতে মরলাম। আজরাইল যদি আইসা দেখে আমার এমন হালাত, আমার মাথায় টুপি, আমার গাল ভরা দাড়ি রসুলের আদর্শ, আমার বডির মধ্যে পোশাক রসুলের আদর্শ, আমার পকেট খুঁজা দেখবে আমার পকেটে একটা মেসওয়াক রসুলের আদর্শ, আমার পকেটে একটা তসবিহ আছে রসুলের আদর্শ, আমার পকেটে টিস্যু পেপার আছে রসুলের আদর্শ। মানে একজনে ভুল ধরবে, রসুলের যুগে টিস্যু ছিল, ব্যাস ওই লোকমা, এত বড় বেয়াদব। রসুলের যুগে টিস্যু ছিল, তার রসুলের যুগে কি ছিল? কুলুক ঢিলা, তো পকেটে ল। এই জন্য ইসলামের সমাধান আল্লাহ পাক কি মাধ্যমে দিছেন সব উলামায়ে কেরাম বের করছেন। শুধু কোরআন মানুষের সমাধানের ঠিকানা নয়, কারণ কোরআন তুমি বুঝবা না, সারা দুনিয়ার আলেমও যদি এক হয় শুধু কোরআন রিসার্চ করলে বুঝবে না। আল্লাহ কোরআন দিছেন রসুলের কাছে, রসুল বুঝানোর জন্য জিব্রাইল পাঠাইছেন আমার আল্লাহ। নবীজি কোরআন শিখাইতেছেন, সাহাবায়ে কেরাম বুঝে না, রসুল বুঝাইছেন, আর রসুল যেই ভাষায় বুঝাইছেন এর নাম হাদিস। এর নাম কি? হাদিস। তাহলে কোরআন বুঝতে হলে হাদিস লাগবে। হাদিস দিয়া সব বিষয়ের সমাধান হবে না, সমাধানের জন্য বান্দা তোমার লাগবে ইজমায়ে সাহাবা, সাহাবায়ে কেরামের ইজমা। সাহাবায়ে কেরামের ইজমার দ্বারাও সব সমাধান আসবে না ক্লিয়ার। সেখানে তোমার সমস্যার সমাধানের জন্য লাগবে মুজতাহিদ ইমামগণের কিয়াস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ একজন ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম। তাহলে কোরআন বুঝতে হাদিস লাগবে, হাদিসের পরিপূর্ণ বুঝে আসার জন্য সাহাবাদের ইজমা লাগবে। সাহাবায়ে কেরামের ইজমার ক্ষেত্রেও অনেক দ্বিমত আছে, কথা বুঝার মধ্যে বুঝার জন্য লাগবে মুজতাহিদ ইমামগণের কিয়াস। এই জন্য উলামায়ে কেরাম বলেন শরীয়ত বুঝার জন্য দলিল 4, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। রসুলের যুগে মোবাইল ছিল, সাহাবাদের যুগে ছিল। আর মোবাইল আসছে তো কয়েকদিন আগে, এখন পকেটে মোবাইল নিয়ে আপনি নামাজে দাঁড়াইছেন, রিংটোন বন্ধ করতে মনে নাই, হঠাৎ করে নামাজের ভিতরে রিংটোনে খুব আওয়াজ, নিজের নামাজও ক্ষতি হবে হবে ভাব, অন্যের নামাজও যায়। এমত অবস্থায় কি করবেন? কোরআনে আছে সমাধান, হাদিসে পাবেন। এবার কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের মাধ্যমে সমাধান মুফতিয়ানে কেরাম কি দিছেন? এই মুহূর্তে তুমি সমাধানটা মুফতিদের থেকে নাও। কয় কি সমাধান? কয় 1 হাত ব্যবহার কইরা মোবাইল বন্ধ করো। 2 হাত না, কয় হাত? 1 হাত ব্যবহার করে মোবাইল বন্ধ করো। এই জন্য কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এই 4টার সমন্বয়ে তোমার দিন বুঝতে হবে, এর বাইরে দিন নাই। গবেষণা করে ইমাম সাহেবরা, সবার গবেষণা শরীয়ত মানা যাবে না।
ইমামে আজম আবু হানিফা একজন গবেষক, একজন গবেষণা ব্যক্তি। ইমাম বুখারী একজন বড় গবেষক। তাদের যত গুণ থাকবে এর মধ্যে বড় গুণ হলো সর্বোচ্চ মাকামের তাকওয়া, আল্লাহর ভয়। একজনের নামাজ নাই, রোজা নাই, হে যদি গবেষণা কইরা কিছু জাতিকে বুঝায়, মাসআলা বের করে, তার গবেষণা মানা যাবে না। আল্লাহ তো রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে আসছেন। এই আদর্শ যারা ধরে রাখবে তারা দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। এই নবীর আদর্শ এত সুন্দর, জমিনে নবীর আদর্শের মতো এত সুন্দর আদর্শ আর এক কোথাও কারো কাছে নাই। অনেকে চিন্তা করলো নবীরটা বাদ দিয়ে আমরা নতুন কিছু আদর্শ দেই। গবেষক, নতুন গবেষক। ইমামে আবু হানিফা বলছেন আমি নতুন কিছু দিব না, কোরআন হাদিসের আলোকে সব দিব। ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি নিজের থেকে কিছু দেন নাই, কোরআন হাদিস রিসার্চ করে এরপরে উম্মতকে সমাধান দিয়েছেন। আর আব্রাহাম লিঙ্কন সমাধান দিতে গিয়ে কয় মুহাম্মদের পরে আমার একটা আদর্শ উম্মতের সামনে দেই। আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র দিল, মাও সেতুন একটা আদর্শ দিল, লেনিন একটা আদর্শ দিল, কার্ল মার্কস একটা আদর্শ দিল, প্লেটো একটা আদর্শ দিল। জাতির সামনে আদর্শগুলো দেওয়ার পরে দেখছে মুহাম্মদেরটা বাদ দিয়া যা মানে তাতেই ভেজাল আর ভেজাল আর ভেজাল। ইসলাম বাদ দিয়া নতুন আইন করে আর এক দলায় কয় সংবিধানের আগুন লাগাইয়া নতুন সংবিধান বানাও। কেন? বলে আগেরটা ভুল। কিন্তু ইসলাম এমন এক সংবিধান দিয়েছেন, এই সংবিধান যারা ফলো করে চলবে কিয়ামত পর্যন্ত তারা বাদশার হালাতে থাকবে, মরণের পরেও তাদের জিন্দেগি থাকবে, মরিয়াও তারা অমর। ইসলাম এত পারফেক্ট কেন? কয় মানুষ বানাইছেন যিনি, ইসলামটাও দিছেন তিনি, তো পারফেক্ট হবে না কেন? মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া হাতে দেওয়ার পর ক্যাটালগ দিয়ে দিছে কিভাবে মোবাইলটা চালাইলে সুন্দরভাবে চলবে। মোবাইলটা চার্জ দেওয়ার জন্য কি নিয়ম সব বলা আছে। কি যদি মোবাইলে চার্জ না থাকে তাড়াতাড়ি বিদ্যুতের সাথে লাইন লাগাও। কেমনে? মোবাইলটা বাতির সাথে চাপ দাও, জোরে ধরে রাখো, হবে? নিয়ম অনুযায়ী কাজ করো। মাঝখানে একটা তার লাগাইয়া এরপরে চার্জার সিস্টেম করে এরপরে মোবাইলে সংযোগ দাও, আধা ঘন্টায় হয়ে যাবে। নিয়ম অনুযায়ী চলো। মানুষ বানাইছেন আল্লাহ, মানুষ কিভাবে চললে তার সম্মান থাকবে, ইজ্জত থাকবে, নিয়মও দিয়া দিছেন আমার আল্লাহ। মানুষ বুঝে না, বুঝানোর জন্য আল্লাহ 4 দল মানুষ বানায় দিছেন। যাও, তোমাদের কাজ হলো শুধু আমার বিধানগুলো উম্মতেরে বুঝাও। এই দলের মধ্যে প্রথম সারিতে নবীগণ, রসুলগণ, দ্বিতীয় সারিতে শহীদগণ, সিদ্দিকিন, শুহাদা, এরপরে সলিহিন, নেককার। কিয়ামত পর্যন্ত নেককারেরা বুঝাইবেন। চরমনের বাবার ক্ষমতা নাই মন করা কিছু উম্মতেরে বুঝানোর, তাবলিগের বাবার ক্ষমতা নাই মন করা কিছু বুঝাবে, দেওবন্দীদের বাবারও ক্ষমতা নাই মন করা কিছু উম্মতেরে বুঝাবে। সবাই বুঝাবে কোরআন হাদিস অনুযায়ী, রসুলের প্রেসক্রিপশন বুঝাবে। 5 বেলার নামাজ পড়ো, রমাজানে রোজা রাখো, রসুলের আদর্শ মতো জীবন চালাও। মুসলমান দেখা হইছে প্রথম আদর্শ থাকে সালাম দাও, এটাই সর্বোচ্চ সম্মান। ইসলাম শিখাইছে কাকে কিভাবে সম্মান করবে। একজনে বৈশা রইছে, তুমি দাঁড়াইয়া আসতেছো, ইসলাম সম্মান শিখায়। তুমি আইসা বসা ব্যক্তিদের সালাম দিবা, এটাই সম্মান। হ্যাঁ, কত সুন্দর। ঘরওয়ালারা ভেতরে আছে, তুমি বাইরে আছো, যখন তুমি ঢুকবা আগে তুমি সালাম দিবা, ঘরওয়ালারা দিবে না। তুমি ঘরে গিয়া যখন সালাম দিবা মোহাব্বত বাড়বে, নবীর সুন্নত আদায় হবে। নবীর সুন্নত এত পারফেক্ট, একটু মানলেই হয়, কষ্টের কিছু না। জুতা তো সবাই পরেন, নবীর আদর্শ মতো পরবেন, দেখবেন সুন্নত হবে, সওয়াব হবে। বান্দা তুমি জুতা যখন পরবা, ডান জুতায় ডান পাও আগে ঢুকাও, এরপরে বাম পাও বাম জুতায় ঢুকাও।
দুই পায়ে যখন দুই জুতায় পা যখন ঢুকাইলা, এবার তুমি যখন কদম দিবা, রসুলের সুন্নাত হলো ডান পা দিয়া কদম শুরু। কত সুন্দর। খানা খাইতে যখন বসবা, দোনো হাতের কবজাটা ধুইয়া ভালো করে খাইতে বসো, রসুলের সুন্নাত। পানি যখন পান করবেন, বোতল একটা হাতে নিয়ে এক টানে আধা লিটার পান করলেন, তাও পান করা হইল। আর আমি ডান হাতে নিয়ে 3 নিঃশ্বাসে পান করলাম, আমারটাও হইল। আমারটা পান করার পাশাপাশি রসুলের আদর্শ মতো হইছে, আল্লাহ খুশি হয়ে গেছেন। বিসমিল্লাহ বইলা খানা ধরলাম, খানার মধ্যে বরকত বেড়ে গেছে। আপনিও খান, আমরাও 3 বেলা খাই, কিন্তু কোন খানা বরকতি? রসুলের সুন্নাত অনুযায়ী যে খানা, এটার মধ্যে বরকত। কেউ খাইয়া পেট ব্যথা বাথরুমে দৌড়ায়, আর কেউ খাইয়া নামাজে দাঁড়ায় দীর্ঘ টাইম, শক্তি অনেক বেশি। মাওলার কুদরত কি জিনিস! একই ঘরের চুলায় রান্না হয় ভাত আর তরকারি, রান্না করেন আমার মা রাঁধুনি, একই মশলা, একই তেল, একই লবণ, খেয়াল করেন, একই ভাত, একই তরকারি, একই আম্মাজান রান্না করলেন। খানার টেবিলে যখন বসছি, ওই খানাটা আব্বাও খাইলেন, আম্মাও খাইলেন, আমিও খাইলাম, আমার বোনেরাও খাইলেন। মাওলার কুদরতটা দেখছেন নি? একই খানা আম্মা পাকাইলেন, একই খানা মা বাবা ভাই বোন সবাই খাই, কিন্তু পরে দেখা যায় মা বাবায় দিন দিন একই খানা খাইয়া হয় দুর্বল, আমরা সন্তানেরা হই অনেক শক্তিশালী সবল। দেখছেন নি কারবার? একই খানা, কুদরত কই? আরে কুদরত কার কাছে? খানা তো একই। নামাজ তো সবাই পড়ি, একই নামাজ, কিন্তু কেউ নামাজের ভিতরে দর দর করে চোখের পানিগুলো পড়তে থাকে। ও কিন্তু জমিনে দাঁড়ানো আছে, আমিও কিন্তু জমিনে দাঁড়ানো, কিন্তু কলমের কালেকশন যে কোথায় চলে গেছে তোমার আমার খবর নাই। সবাই কিন্তু জমিনে দাঁড়াইয়া জিকির চলতেছে। তুমিও জিকির করো, আমিও মাওলারে ডাকি, তুমিও ডাকো। মোনাজাত তো সবাই করি একই সমানে, তুমিও মোনাজাত করো, আমিও মোনাজাত করি, কিন্তু একজনে কান্না করে করে বেকারার হয়ে যাইতেছে, অথচ তুমি আমি চেষ্টা করলেও চোখে পানি আসে না। কারণটা কি রে বাবা? নামাজে দাঁড়াই যা সবাই এক লাইনেই দাঁড়ানো, কিন্তু একজনে কান্না করে জার জার হয়ে যাইতেছে। আর তুমি বান্দা নামাজে দাঁড়াইয়া সামনের দেওয়াল দেখো, ডাইনে বামে তাকাও। কেমনে বুঝাবো? এটা বুঝার জিনিস, বুঝানোর জিনিস না। আমি উদাহরণটা এমন ভাবে দেই, আরে আম গাছে দিয়ে তাকায় দেখবেন, আমের মধ্যে 2টা আলো লাগে। কয়টা আলো? 2টা আলো যদি না থাকে ওই আম খাওয়ার যোগ্য হয় না। বুঝো, কলবটাকে খালি করো। আমটাকে খাইতে হলে তোমার কয়টা আলো লাগবে? 2টা আলো না হইলে যোগ্য আম হয় না। ও মানুষ, তুমিও যদি মাওলানা হইছো, এটা আসল না, যোগ্য হয় নাই। মানুষ যদি হইতেই চাও 2টা আলো লাগবে, না হয় মানুষ, যোগ্য মানুষ হতে পারবা না। আমের ভেতরে 2টা আলো, একটা আলো হলো সূর্যের আলো, আর একটা আলো হলো রাতের বেলা চাঁদের আলো। ভালো করে বুঝো রে বাবা, দিনের বেলা সূর্যের আলো দেখবা যেই আমের মধ্যে বেশি লাগে, ওটার খালি কালার বাড়ে, কালার বাড়ে, সুন্দর আর সুন্দর। কি সূর্যের আলো যত লাগে তত কালার আর কালার আর কালার, দেখতেও খুব মজা, কিন্তু ভেতরে এখনো মজা আসে নাই। ভেতরের মজাটা দেওয়ার জন্য মাওলার দেওয়া চাঁদের আলো লাগবে। দেখবা রাতের চাঁদের আলো যেই আমের ভিতরে বেশি লাগে, যত আলো লাগে, যত আলোয় আমটা তত মিষ্টি, তত মজা।
ঠিক বান্দা তুমি আসছো মানুষ, আমারে মাওলানা বলে, কিন্তু না বললে মনে কষ্ট, বুঝা গেল আমার মাওলানাগিরির মধ্যে ভেজাল। তোমারে হাজী সাহেব না বললে তোমার মনে কষ্ট, বুঝতে হবে তোমার হজের ভেতরে ভেজাল। তোমারে চেয়ার না দিলে মনে কষ্ট লাগে, বুঝা গেল তুমি এখনো মাওলানা হইছো, মানুষ হইতে পারো নাই। আমার নামটা লেখছে হাফিজুর রহমান সিদ্দিক, বড় কইরা লেখে নাই, মনে কষ্ট, বুঝা গেল আমি বক্তা হইছি, মানুষ হইতে পারি নাই। তুমি 5 লাখ টাকা দান করছো, কিন্তু তোমার নামটা নেম প্লেটে যদি না দেয় কষ্ট লাগে, বুঝা গেল তুমি দানবীর হইছো, মানুষ হইতে পারো নাই। বড় কঠিন জিনিস। কয় মানুষ হওয়ার জন্য 2টা আলো লাগবে, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। 2টা আলো যতক্ষণ পর্যন্ত তোমার ভেতরে লাগবে না, ততক্ষণ পর্যন্ত তুমি যোগ্য মানুষ হতে পারবা না। একটা আলো হলো তোমার ডানে বামে আল্লাহর ওলি যারা, তাদের নেক নজরের একটা আলো লাগাও, কারণ আল্লাহ ওয়ালাদের নজরের ভেতরে পাওয়ার। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ তাআলার নবী বলেন, জমিনে এমন কিছু কলবওয়ালা বান্দা আছে, এদের কলবের পাওয়ার এত বেশি, এদের নজরে পাওয়ার এত বেশি, যেই পাওয়ার দিয়া অনেক কিছু দেখে তুমি দেখো না। রাসূলের হাদিস। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিতেছেন, খুতবার মাঝখানে হঠাৎ বেসাক্তা একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? ওমর আওয়াজ দিতেছেন মদিনায়। সারিয়া 2000 কিলোমিটার দূরে, ইরানে যুদ্ধের মাঠে। কোথায়? ইরানে যুদ্ধ চলে, সারিয়া ওখানে যুদ্ধ চালায়। 2000 কিলোমিটার দূরের থেকে সারিয়া যখন আসলো, জিজ্ঞাসা করা হলো, এ সারিয়া, ওমরের আওয়াজটা তুমি শুনছনি? বলে, কাছে বৈশা বললে যেমন শোনা যায়, এমনই আমি আওয়াজে শুনছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ ওয়ালাদের নজরের ভেতরে পাওয়ার। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি কিতাবি লাইনে ক্লাস আগাইতে আগাইতে মাত্র 6 ক্লাস পড়ছে। আমগো কওমি লাইনে কাফিয়া বলে। হাজী ইমদাদুল্লাহ একদিন কাফিয়া পড়তে গিয়া বলে, আল কালেমাতু লফজুন নুজিয়া লিমানান মুফরাদান পড়লে কি হবে? একজনে বলে, এগুলো পড়লে রবের সাথে মোলাকাত হবে, সম্পর্ক হবে, তাআল্লুক হয়ে যাবে। বলে, রবকে? এবার মালিকের তালাশ করার জন্য বেকারার হয়ে গেল। লেখাপড়া ভালো লাগে না, এই লেখাপড়া করতে 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 আমি মালিকের পাবো। ওই মালিকের তো এখনো চিনতে পারি নাই। ওই মালিকের এখন মনে মনে তালাশ করে, ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, অন্তরের মধ্যে একটা আগুন জ্বলতেছে মালিকের চিনার জন্য। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমাকে পাওয়ার জন্য 1 বিঘা তাকায়, আমার রহমত তার দিকে 1 হাত অগ্রসর হয়ে যায়। যেই বান্দা আমাকে পাওয়ার জন্য 1 হাত অগ্রসর হয়, আমি আল্লাহর রহমত তার দিকে 2 হাত অগ্রসর হয়ে যায়। যেই বান্দা মান্দি আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহর রহমত তার দিকে দ্রুত গতিতে দৌড়াইতে থাকে। ও বান্দা, তুই কই যাও? আয়, আরে আমার দরজা ছাড়িয়া কই যাবি? আয়,
একটা দুধের বাচ্চা হাঁটতে পারে না, চেষ্টা করে, আম্মু আম্মু বলে কান্না করে আর দাঁড়াবার চেষ্টা করে। বাচ্চাটা হাঁটতে পারে না, মা বাবায় হাঁটা শিখায়, পইরা গেলে হাত দিয়া ধরে। বাচ্চা যখন হাঁটতে যায় পইরা যায়, আবার মা হাত দিয়া ধরে, বাবায় ধরে, পইরা যেন না যায়। এরে বান্দা, তুমি যদি আমার মালিকের পাওয়ার জন্য তৈরি হও, ওরে কলবের ভিতর একটা জ্বালা তৈরি করো, অন্তরটাকে আমার মালিকের বসাবার জায়গা বানায় দাও। এই অন্তরে আমার ছেলে নাই, মেয়ে নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমার কলবে একমাত্র থাকবে আল্লাহ। ওই মালিকের যদি কলবের ভিতরে জায়গা দিতে চাও, আগাইতে থাকো। এই রাস্তাটা বড় পিচ্ছিল রাস্তা, যত আগাইতে যাইবা দুনিয়ার রং তামাশায় তোমাকে আগাইতে দিবে না। পেছনে যদি একটু আমার মাওলার মোহাব্বত নিয়ে চলো, আল্লাহ বলবে বান্দা তুই পড়িয়া গেলে আমি মাওলা কুদরতের হাত বাড়াইয়া তোরে ধরে ফেলবো, আমি মাওলা মোহাব্বতের নজর দিয়া তোরে ধরে ফেলবো, তুই যেন পড়িয়া যাইতে না পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে গোলাম, চেষ্টা করা তোমার কাজ, আল্লাহর মোহাব্বত নিয়ে রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগায় সামনে আগাও। আল্লাহওয়ালাদের নেক নজর বেশি বেশি লাগাও, দেখবা তখন কলিজা তোমার খুলিয়া যাবে, সিনা খুলিয়া যাবে। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহামের ঘটনা সবাই জানে। এত বড় বাদশা, ওই বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, তিনি এক সময় চিন্তায় পড়ে গেলেন, আমার অর্ডারে পুরা বলখের মানুষ উঠে আর বসে, কিন্তু সূর্যটা তো আমার ইশারায় চলে না। এই সূর্য যার ইশারায় চলে তিনি তো আসল মালিক। ইব্রাহিম ইবনে আদহাম এবার এই দুনিয়ার বাদশাহী সব ফালাইয়া আসল মালিকের তালাশ করার জন্য বের হয়ে গেল। ঘুরতেছে রাজকীয় পোশাক ফালাইয়া, মখমলের বিছানা ফালাইয়া, চিন্তা করে এই সুন্দর আরাম আয়েশে থাইকা মালিকের পাওয়া যাবে না। আমি সেদিন ছাত্রদের বয়ান করতে গিয়া বলছিলাম, রহমতের নবীরে যে আল্লাহ কোরআন দিলেন, হেরা পাহাড়ে জিব্রাইল আমিন আইসা 3 বার চাপ দিছেন, নবীজিরে এমন জোরে চাপ দিছেন, নবী বলেন আমার উপরে মরণের কষ্ট শুরু হয়ে গেল। নবীজিরে চাপ দেওয়ার তো দরকার নাই, এমনিই তো আল্লাহ মোহাব্বত করেন, দিলেই তো হয়ে যায়। আল্লাহ কেন চাপ দিছেন? জিব্রাইলের মাধ্যমে বুঝায় দিলেন, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহর পথে যদি বান্দা আগাইতে চাও, এলেমের দরজায় যদি চলতে চাও, ওই এলেমের নূর বান্দা কষ্ট ছাড়া নেওয়া যাবে না। আর আমায় এসে থাইকা মালিকের নূর তোমার অন্তরে আসবে না। যত তুমি নিজেরে মিটাইয়া দিবা, মেটা দো আপনা হস্তি কো, আগার कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गोले गुलजार होता है। নিজেরে মিটাইয়া দাও, আমি ভাব অন্তর থেকে দূর করে দাও। আরে আমি বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার দোকান, আমার ছেলে, আমার মেয়ে। আরে দেখছো না এই ফেসবুকের গোলামেরা, দেখো নাই মাইয়া ছুরি হাতের মধ্যে নিয়ে বাবারে জবাই করছে, দেখো নাই? আজকের মনে হয় ঘটনা, বাবায় ছুরি, মেয়েটা ছুরি হাতে নিয়ে এবার লাইভ দিছে, আর বাবার এভাবে আঘাত করে আর কয় দেখ কেমন মজা। মেয়েটা বাবার গলা কাইটা ছুরি দিয়ে আবার আঘাত করে মরা দেহের উপরে, আর বলে দেখ মজা লাগেনি। কোন দুনিয়া? কিসের মেয়ের পাগল? যেই ছেলের জন্য তুমি পাগল, একবারও ভাবছো না এই ছেলে তোমার পাগল না। তুমি যেই বাড়ির জন্য পাগল, ওই বাড়ি তোমার না। মইরা গেলে দেখবা তোমার রক্তের ছেলে মেয়েরা ঘর থেকে টেনে টেনে নামাইয়া তাড়াতাড়ি বলবে দাফন করে দাও।
তিনখান সাদা কাফন ছাড়া কিছুই সাথে যাবে না। আমার হাতের ঘড়িটাও আর একজনে হাতে দিয়ে বলবে এটা আমার ঘড়ি। আমার মোবাইলটা আর একজনে হাতে নিয়ে বলবে মোবাইলটা আমার না। দুনিয়াতে আমার যাই বলো কিছুই আমার না। এরে আল্লাহর বান্দা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ তোমার পরিচয় চাই। বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, টাকা পয়সা পাইলাম, তোমারে বুঝি এখনো পাইলাম না। ও আল্লাহ তুমি একটু আমারে পরিচয় দাও। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে জানজানুব একটা জায়গা আছে, ওখানে যাও। ওখানে আমার একটা গোলাম আছে যার কলবের পাওয়ার অনেক বেশি, ওখান থেকে তুমি পাওয়ার নিয়ে পরে আসো। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখা খুঁজতে 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 পাগলের মতো যখন দৌড়াইতেছে আমার মাওলাকে পাওয়ার জন্য, দিলের মধ্যে তামান্না হুরো গেলমা জিতনি নেমত আয়ে তু সবসে বেহতর নেমত দীদারে তু जन्नत दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। জান্নাত চাই না, জাহান্নাম চাই না, জান্নাত আর জাহান্নামের মালিক রে চাই। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি দিলের মধ্যে তামান্না নিয়া জানজানব জায়গায় গিয়া হাজির হইয়া দেখে একটা মক্তবের মধ্যে একজন হুজুর বসা, নূর মোহাম্মদ। আরে নামটাও তো সেই নাম, নূর মোহাম্মদ, কেমন না? নূর মোহাম্মদ জানজানবী রহমাতুল্লাহ আলাইহি গিয়া দেখি তিনি মক্তবের বাচ্চাদের আলিফ বাতা পড়ায়। হাজী এমদাদুল্লাহ গিয়া সালাম দিছে, নূর মোহাম্মদের সাথে কথা নাই। নূর মোহাম্মদ যাই ডাক দিয়া কায়া এমদাদ मेरे दरबार आने में इतने देर क्यों हुआ? ইমদাদ আমার দরবারে আসতে দেরি হলো কেন? ইমদাদুল্লাহ পেরেশান হয়ে গেলেন, আমার নাম জানলেন কিভাবে? মাওলার কুদরত এটা বুঝানো বড় কঠিন জিনিস। এরে আল্লাহর বান্দা, কই যাইতাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আন মসজিদে নববীর মধ্যে বয়ান দিতেছেন। গালেবান একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা কিছুক্ষণ পরে মজলিসে ঢুকলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমাদের সাথে একটু পরে বলতেছেন আমাদের মজলিসে এমন একটা ব্যক্তি বসে আছেন যার চোখের মধ্যে জেনার আসর দেখা যায়। জেনার আসর কোথায় দেখা যায়? চোখের মধ্যে। কে বলতেছেন? উসমান। যে বাজার থেকে আইছে কে?